এ বাপরে, চাকা সুন্দরভাবে স্কিড করছে। মাঝখানে মাঝখানে একটু জল আছে, আদারওয়াইজ পুরো লেকটা 90% অফ দ্য লেক ইজ ফ্রোজেন। পুরো ওপেন ভ্যালি এটা, আর মনে হচ্ছে জায়গাটা পুরোটা ল্যান্ডস্লাইড হয়েছে, পুরোটা এখান থেকে ল্যান্ডস্লাইড হয়েছে। নিজের গাড়ি নিয়ে এইসব রাস্তায় আসতে পারা, ব্যাকগ্রাউন্ডে এরকম বরফাবৃত পাহাড়, দিস ইজ ডিফারেন্ট লেভেল অফ স্যাটিসফ্যাকশন ম্যান। আসলে রুদ্রেশ ভুলটা যেটা করেছে আমার মনে হয়, ও ডান দিকের লেনটা নিয়ে নিয়েছে, পুরো পাথর, ওখানে ভিজে পাথর আর জল গড়াচ্ছে পুরো। 27 ইয়ার্স অফ এজে নিজে গাড়ি চালিয়ে গুরুদংমার লেক, ইটস আ অ্যাচিভমেন্ট ম্যান। গুড মর্নিং ফ্রম লাচেন। ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ সুন্দর একটা ক্যানভাসের মতো স্নো ক্যাপড মাউন্টেন, তার সাথে সাথে হাড় কাঁপানো ঠান্ডা, লিটারালি হাড় কাঁপানো ঠান্ডা। আজ হচ্ছে বৃহস্পতিবার, থার্সডে, অ্যান্ড দিস ইজ 19th অফ মার্চ। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 14th অফ মার্চ। 14th অফ মার্চ থেকে বেরিয়ে আজকে হচ্ছে 19th অফ মার্চ। আমাদের ট্রিপের, নর্থ সিকিম ট্রিপের আজকের হচ্ছে ডে 5। ডে 5-এ এসে ফাইনালি আমরা কিন্তু বেরোতে চলেছি টুয়ার্ডস দ্য মাইটি গুরুদংমার। তোমাদেরকে আমি আগেও বলেছিলাম, গুরুদংমার লেক ব্যাপারটা কিন্তু অলওয়েজ আ লাক ফ্যাক্টর। অনেক ভাগ্যের দরকার হয় গুরুদংমার পৌঁছানোর জন্য। অনেকেই প্ল্যান করে আসে যে গুরুদংমার যাব, বাট লাচেন পর্যন্ত এসে বা কাছাকাছি পর্যন্ত এসে যেতে পারে না। কেন যেতে পারে না? গুরুদংমার লেকটা এমন একটা জায়গাতে সিচুয়েটেড, ওয়েদার খুবই ভালনারেবল, জায়গাটা রাস্তাগুলোও খুবই ভালনারেবল। এনি টাইম ল্যান্ডস্লাইড হয়ে, এনি টাইম ব্যাড ওয়েদারের জন্য কিন্তু আর্মিরা রাস্তা বন্ধ করে দেয়। সকালবেলা আমরা উঠেছি 5:30টার সময়। 5:30টার সময় উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে পুরো দেখতেই পাচ্ছি একদম জ্যাকেট ফ্যাকেট সব পরে। তোমরা জানে গুরুদংমার লেক বেরোনোর জন্য কিন্তু 8টা-9টা করলে চলবে না, ভোর 6টা থেকে 6:30টার মধ্যে বেরোতে হবে। যারা ক্রনিক স্মোকার বা যাদের লাংসের প্রবলেম আছে অথবা যাদের হার্টের প্রবলেম আছে, তারা কিন্তু অবভিয়াসলি মেডিকেল অ্যাডভাইস নিয়েই তবে গুরুদংমার যাবে। গুরুদংমার লেক, আমি আবারও বলছি, গুরুদংমার লেক ইজ নট আ জোক। যথেষ্ট অল্টিটিউড, যথেষ্ট থিন এয়ার অ্যান্ড যথেষ্ট লো লেভেল অফ অক্সিজেন। তো ওখানে গিয়ে কিন্তু মাথা ঘোরা থেকে শুরু করে শ্বাসকষ্ট, শর্টনেস অফ ব্রিথ থেকে প্যালপিটেশন, চেস্ট পেন, অনেক কিছু হতে পারে। সো সব রকম প্রিকশন নিয়ে তোমরা কিন্তু যাবে। সো চলো, এখানে বেশি টাইম ওয়েস্ট করবো না। আমাদের বাদবাকি যারা আছে সবাই কিন্তু রেডি হয়ে গেছে। তোমাকে জাস্ট একবার ভেতরের সিচুয়েশনটা দেখিয়ে দিই। রুজেস টেম্পারেচার কত দেখাচ্ছে সকালে? -7। এই যে এখন জ্যাকেটের উপরে রেল লাইনার পরার কাজ চলছে, ঠিক আছে? কিচ্ছু নেবো না লাগে, জাস্ট ট্যাঙ্ক ব্যাগটা নেবো। ট্যাঙ্ক ব্যাগের মধ্যে আমাদের অ্যাক্সেসরিজগুলো আছে, মানে কিছু ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ আর গ্লাভস ফ্লাভসগুলো রয়েছে। ওই ওখান থেকে কিন্তু স্নোক্যাপড মাউন্টেনগুলো এখনও দেখতে পাওয়া যাচ্ছে। আর এই যে আমরা হোটেলটাতে রয়েছি, এটা কালকের আমরা পৌঁছেছিলাম দুপুরবেলার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম হোটেলটাতে। এটা হচ্ছে হাইল্যান্ডার্স রিট্রিট লাচেন। লাচেন মার্কেটে এন্টার করলেই তোমরা মোটামুটি কিছুটা এগিয়ে এলে দেখতেই পেয়ে যাবে। খাবার দাবার মোটামুটি ভালো, তবে হ্যাঁ, এখানে এখন প্রেজেন্টলি যেটা গ্যাসের একটু স্কারসিটি চলছে, যে কারণে খাবার দাবার খুব একটা বেশি সবসময় ইচ্ছা মতো পাওয়া যাচ্ছে না, বা ওরা রান্নাও করতে পারছে না। এনিওয়ে, আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি। এবার জাস্ট বাইক নিয়ে সোজা গুরুদংমারের উদ্দেশ্যে বেরিয়ে যাব। চল, হর হর মহাদেব, মহাদেবের নাম নিয়ে বেরিয়ে পড়া যাক। এইবার হচ্ছে সব থেকে বড় পরীক্ষা, বাইক স্টার্ট হবে কিনা। জয় মা তারা, জয় শিব শম্ভু, জয় শ্রীকৃষ্ণ, হরে হরে মহাদেব। নিউট্রাল আছে। আমি বলেছিলাম একবারে হবে না। ও ভাই, এক্সপেক্টই করিনি যে এত তাড়াতাড়ি স্টার্ট নিয়ে নেবে, সিরিয়াসলি। টেম্পারেচার ওঠেনি এখনো, টেম্পারেচারই ওঠেনি এখনো, সবে একটা সেল উঠছে টেম্পারেচারের। 59,211, 59,211 কিলোমিটার। হাড় কাঁপানো ঠান্ডা, আর ডান দিকে পুরো সেই স্নো ক্যাপড মাউন্টেন।
আমাদের জার্নি স্টার্টেড টুয়ার্ডস দ্য মাইটি গুরুদংমার। বেরোতে বেরোতে অলমোস্ট 6:30, টার্গেট নিয়েছিলাম 6টা, বাট ইটস ওকে। সুন্দর আলো ফুটে গেছে। 5:30টার সময় যখন উঠেছিলাম ভোরবেলা পুরো অন্ধকার ছিল। জাস্ট এই 6টা 10-15 টাইম হবে, এরকম টাইম থেকে সুন্দর একটা আলো পুরো ভ্যালিতে ছড়িয়ে পড়েছে পাহাড়ের মাথাগুলোয়। লাচেন যেখানে আমরা ছিলাম এক্স্যাক্ট লোকেশনের টেম্পারেচার চেক করেছিলাম -6, -6°C। আমরা স্টার্ট করেছি লাচেন থেকে। গুরুদংমানের যা টেম্পারেচার দেখাচ্ছে এখন নাকি -10-এরও নিচে। এই এত ভোরবেলা, এই যে 6টার সময় 6:30টার সময় বেরোচ্ছি, এই ভোরবেলা বেরোনোর একটা অ্যাডভান্টেজ আছে যে উল্টো দিক থেকে ডাউনওয়ার্ডস ট্রাফিক খুব একটা থাকার চান্স নেই, খুবই কম, মিনিমাল বলতে গেলে। কারণ এই সময় সবাই উপরে উঠবে টুয়ার্ডস গুরুদংমার। যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমি বলি, মানুষ সব বয়সে সব সিচুয়েশানে চাইলেই কিন্তু সব জায়গায় পৌঁছাতে পারে না। তার একটা সবথেকে বড় এক্সাম্পল হচ্ছে কিন্তু এই গুরুদংমার লেক। গুরুদংমার লেকটা এমনই একটা অল্টিটিউডে যেখানে কিন্তু উইদাউট ফিজিক্যাল ফিটনেস, উইদাউট এন্ডিউরেন্স তোমরা কিন্তু যেতে পারবে না। সব বয়সের সমস্ত কন্ডিশনের মানুষ কিন্তু গুরুদংমার লেক পৌঁছাতে পারবে না। পারবে না বলাটা ভুল, টেকনিক্যালি হয়তো পারবে, বাট অনেক রিস্ক। কারণ তোমাদেরকে প্রথমেই বললাম, এই যে আমি অলরেডি রাস্তায় উঠতে শুরু করেছি, আমি কিন্তু ফিল করতে পারছি যে বাতাসটা, যেটা এয়ারটা কিন্তু আস্তে আস্তে থিন হতে শুরু করেছে, মানে পাতলা হতে শুরু করেছে। আর পাতলা হতে শুরু করেছে ইন দ্য সেন্স ওখানে অক্সিজেন ডেন্সিটিটা আরও কিন্তু গ্র্যাজুয়ালি কমতে থাকছে। এইখানে একটা খুবই ভয়ানক হেয়ারপিন লুপ আছে, সাবধানে নিতে হবে ফার্স্ট গিয়ারে। ইঞ্জিন ব্রেক। চলো, নেমে গেছি। এটা তো অবভিয়াসলি গুরুদংমার লেক যাওয়ার রাস্তা যদি ইজি হয় তাহলে তো যে কেউ পৌঁছে যাবে। আমি আগেও বলেছি, আবারও বলছি, নর্থ সিকিম ইজ নট ফর দ্য বিগিনার্স। এইখানটাতে ইঞ্জিন ব্রেকিংটা আরও ভালো করে তোমরা বুঝতে পারবে। শার্প একটা ডাউনওয়ার্ডস হেয়ারপিন লুপ আছে। ফার্স্ট গিয়ারে দিয়ে দিলাম গাড়ি, আমি ছেড়ে দিলাম ক্লাচ। তারপরেও কিন্তু স্ল্যাশ আছে রাস্তায়, মানে কাদা আছে একটু। সো হালকা করে পিছনের ব্রেক, আরও হালকা করে সামনের ব্রেক ধরলেই কিন্তু গাড়ি আরামসে নেমে যাবে। ক্লাচ ধরারই দরকার নেই, আমি ধরিয়ে নিই ক্লাচ। এই পুরো রাস্তাটা ইঞ্জিন ব্রেকিং বুঝতে পারবে তোমরা। আমি ব্রেকও ধরিনি ডান দিকে, ক্লাচও ধরিনি বাম হাতে, জাস্ট হালকা করে পায়ের ব্রেকটা মেরে রেখেছি। গাড়ি 15-20-র উপরে উঠবেই না। যে কোনো সিচুয়েশানে অ্যাডভাইসেবল এটাই যে দুটো ব্রেক একসাথে ইউজ করো। যেসব ক্ষেত্রে চাকা স্লিপ করার চান্সেস আছে, স্কিড করার চান্সেস আছে, সেই সব ক্ষেত্রে সামনের ব্রেকটা একটু কম ইউজ করো। লুক অ্যাট দ্য ভিউ, পুরো ওপেন ভ্যালি এটা। আর মনে হচ্ছে জায়গাটা পুরোটা ল্যান্ডস্লাইড হয়েছে, পুরোটা এখান থেকে ল্যান্ডস্লাইড হয়েছে। আর এইখানে তোমরা বুঝতে পারছো না গোপ্রোতে যে রাস্তা কতটা ঢালু, পুরো এইরকম নেমে যাচ্ছে, এইরকম পুরো অলমোস্ট মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তো নামছেই। ওই রাস্তাটায় যেতে হবে মনে হচ্ছে সোজা, কারণ এই সাইডে হচ্ছে রিভার বেড, এই সাইড দিয়ে নদী যাচ্ছে। একটা ছোট্ট ওয়াটার লজিং আছে, আই থিঙ্ক বেরিয়ে যাবো আরামসে, চাপ হবে না। সমস্যা হচ্ছে এইসব জায়গাতে যেখানে স্টিফ চড়াই আছে, ইনক্লাইনেশন আছে, সেসব জায়গাতে অলওয়েজ অ্যাডভাইজেবল যে অ্যাট এ গো ওঠার চেষ্টা করতে হবে। ট্রাই অ্যাট আ গো, মানে একেবারে টেনে উঠে যাওয়া। সেই জন্য সবসময় ওয়েট করো যে সামনের দিক থেকে কোনো গাড়ি আসছে কিনা, বা সামনের আপওয়ার্ডস কোনো ট্রাফিক আটকে গেছে কিনা, অ্যান্ড দেন গো। চাকা স্কিড করবে ডেফিনেটলি, কিন্তু চেষ্টা করতে হবে একেবারে উঠে যাওয়ার। কারণ ওই সব উঁচু জায়গাতে একবার ব্রেক মারলে কিন্তু গাড়ি আটকে যাবে। কিছু একটা তো প্রবলেম হয়েছে ওদের, দাঁড়িয়ে আছে দুজনেই। সারস্বত মনে হয় একটু আগে উপরে উঠে গাড়িটা রেখে এসছে, রুদ্রেশ ওখানে আটকে গেছে মেবি। আমি গিয়ে দেখি ব্যাপারটা। এইখানে একটা সুন্দর ব্রিজ আছে, এই ব্রিজের এই দিক থেকে নদীটা আসছে, এদিকে যাচ্ছে নদীটা। ও পুরো র নেচার। পিছনে কতগুলো গাড়ি আর বাইক আসছে, রাস্তা ভিজে, স্ল্যাশ আছে, স্ল্যাশ, স্মার্টস অ্যান্ড স্ল্যাশ।
দেখি আমি একেবারে বেরোতে পারি কিনা। চাকা স্কিড করছে। আসলে রুদ্রেশ ভুলটা যেটা করেছে আমার মনে হয়, ও ডান দিকের লেনটা নিয়ে নিয়েছে। পুরো পাথর, ওখানে ভিজে পাথর আর জল গড়াচ্ছে পুরো। अटक गया है गाड़ी। এতবার হর্ন মারার কি আছে ভাই? সামনে একটা দেখলাম হন্ডা এসপি 125 না হন্ডা শাইন কিছু একটা যাচ্ছে উইথ পিলিয়ন। ভাই হ্যাটস অফ। এ বাপরে, চাকা সুন্দরভাবে স্কিড করছে। ওরা উপরে পড়ে যাচ্ছে, আমি একটু স্পেস নিয়ে যাচ্ছি মাঝখানে, কারণ এমন কোনো যদি জায়গা থাকে, টাইট জায়গা যেখানে আমার স্পেস দরকার সামনে, ওদের পিছন পিছন গেলে কিন্তু আমি সেখানে সেই স্পেসটা পাবো না, যেখানে আমাকে টেনে উঠতে হবে একেবারে অ্যাট এ গো। সো অলওয়েজ এইসব জায়গাতে একদম প্রপার ডিস্টেন্স মেনটেন করে চলো, প্রপার ডিস্টেন্স। ভাই ফার্স্ট গিয়ারের উপরে উঠানোই যাচ্ছে না গাড়ি, পুরো স্টিফ উপরে উঠছে, স্টিফ। মানে এই যে হেয়ারপিন লুপগুলো তোমরা যদি খেয়াল করো গোপ্রোতে কোনোদিনই বোঝা যায় না, পুরো স্টিফ উপরে উঠছে একদম। এইবার মনে হচ্ছে একটু ভালো রাস্তা দেখা পেলাম এতক্ষণ পর, মানে ভালো রাস্তা বলতে টারম্যাকের দেখা পেলাম একটু। আরে অফরোডিংয়ের চক্করে মানে ঠান্ডা মান্ডা ভুলেই গেছি, আমি তো রেল লাইনার পড়িনি ওপরে, রুদ্রেশরা পড়েছে। ও সামনের পাহাড়টার ওপরে উপরে রোদ্দুর আলো পড়ছে, স্নোক্যাপড মাউন্টেন, ভাই ম্যাজেস্টিক লাগছে পুরো। আমার মনে হয় না এরপরে আর অফরোড সেরকম আছে বলে, কারণ এই প্রথম 4-5 কিলোমিটারই শুনেছিলাম একটু টাফ। পাহাড়ের ওপরে রোদ্দুরটা পড়ে পুরো মনে হচ্ছে না ডায়মন্ডের মতো পুরো চমকাচ্ছে। লেফটের ভিউ, পয়সা বসুল ভিউ, লিটারালি পয়সা বসুল ভিউ ম্যান। পুরো স্নো ক্যাপড, মানে স্নো ক্যাপড না, পুরো পাহাড়টাই বরফে ঢাকা, তার উপরে সূর্যের আলো পড়ছে। মানে একটু আগে আমরা দাঁড়িয়েছিলাম এই পাহাড়টাকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে, ফটো তুললাম কয়েকটা, মানে ওয়ালপেপার মেটেরিয়াল। ও একটা করে টার্নিং ঘুরছি আর মনে হচ্ছে সামনে একটা করে ক্যানভাস ওপেন হয়ে যাচ্ছে নতুন নতুন পুরো, মানে সেই বলে না চিত্রপট পাল্টে যাচ্ছে পুরো। এক একটা করে রেঞ্জ যা লাগছে, এই যে রোদ্দুর পড়ছে, এতক্ষণ পর একটা চড়া রোদ্দুর উঠেছে ভ্যালিতে, পুরো ভ্যালিটা একদম লাইটান আপ করে দিয়েছে। এই আঙুলগুলো পুরো মানে মনে হচ্ছে যেন ফ্রোজেন হয়ে গেছে, নাম হয়ে গেছে পুরো, কোনো ফিলিংস নেই আঙুলে। গায়ে কিন্তু অতটাও ঠান্ডা লাগছে না। দেখি ডিক্যাথলনের গ্লাসটা করে লাভ হয়। বুমলা থেকে নামার সময় এই গ্লাসটা পড়েছিলাম লাস্ট, আজকে আবার পড়ছি। রে বাপরে, কিছু ফিল করতে পারছি না। এই সাইডটাকে লিফট দিয়েছিলাম, তুমি কি জানো? হ্যাঁ, এখান থেকে কতটা? এখান থেকে বলছে তো 15 কিলোমিটার, আর্মি বললো। এটা হচ্ছে মেদিনীপুর থেকে এসছে, এসপি 125 নিয়ে। এসপিটা কার? আলাদাই ক্ষমতা। আমরা এখান থেকে এন্ট্রি করিয়ে নিলাম পারমিট। পুরো একটা ভাবির মতো লাল লাল রঙের পাহাড়, লালচে লালচে রঙের পাহাড়। ফার্স্ট ক্যামেরাতে দেখাচ্ছি গুরুরামগড়ের একটা মাইলস্টোন, গুরুরামগড় 12 কিলোমিটার। জাস্ট লুক অ্যাট দ্য ব্যাকগ্রাউন্ড, সিরিয়াসলি নিজের গাড়ি নিয়ে এইসব রাস্তায় আসতে পারা
ব্যাকগ্রাউন্ডে এরকম বরফাবৃত পাহাড়, দিস ইজ ডিফারেন্ট লেভেল অফ স্যাটিসফ্যাকশন ম্যান। তো ফাইনালি পৌঁছে গেছি সেই ঐতিহাসিক মোড় যেটার জন্য এতদিন অপেক্ষা করা। এই রাস্তাটা সোজা চলে গেছে আর ডান দিকে হচ্ছে গুরুদংমারের রাস্তা, আর ওইখানে দেখতে পাচ্ছ সাইনবোর্ডটা দেওয়া আছে গুরুদংমার টুয়ার্ডস রাইট সাইড। রুদ্রেশ্বর সারস্বত কিছুক্ষণ আগে পৌঁছে গেছে, আমার জন্য ওয়েট করছিল ওরা। তো চলো নিয়েই নিলাম সেই ঐতিহাসিক মোড়। এই রাস্তাটা তোমরা দেখতেই পাবে বেশ কিছুটা অফ রোড, তবে এখন যেটা দেখতে পাচ্ছ এই যে সাইডে সাইডে পাথর কেটে কেটে রাস্তা তৈরি করে রেখেছে, এই রাস্তাটা কিন্তু আগে অনেকটাই অফ রোড ছিল এবং যথেষ্ট খাড়াই রাস্তা ছিল। রিলেটিভলি এখন কিন্তু যথেষ্ট ভালো রাস্তা তৈরি করে দিয়েছে, থ্যাঙ্কস টু বিআরও, বর্ডার রোডস অর্গানাইজেশন। আর ওইদিকে দেখো দুটো পাশাপাশি একদম বরফাবৃত পাহাড়, আর এখানে কিন্তু তোমরা দেখতেই পাবে যে রাস্তার ধারে ধারে বরফ অলরেডি কিন্তু জমে রয়েছে। অ্যান্ড ফাইনালি আমরা সেই পার্কিং স্পটে পৌঁছে গেছি, ওই যে ওখানে লেখা আছে পার্কিং এরিয়া। আর এই যে আর্মিটা ছিল এখানে, ওরাই আমাদেরকে গাইড করে দিল যে কোথায় গাড়ি রাখতে হবে। অলরেডি একটা 4 হুইলার এসে দাঁড়িয়েই ছিল, তো আমরা জাস্ট এর সাইডেই এখানে গাড়িটা রেখে দেবো আমাদের। বাইকগুলোকে ওইখানে পার্ক করলাম, ওই যে আমাদের বাইকগুলো পার্ক করা, ওই যে আমার দুটো ডিউকটা রাখা আছে এখানে, এদের গাড়িগুলো রাখা। এটাই হচ্ছে এখানকার পার্কিং স্পেস। আগে একদম লেকের ধার পর্যন্ত যেতে দিত, এখন সেটা অ্যালাউ করে না। এইটুকু রাস্তা আমাদেরকে ট্রেক করেই উঠতে হবে। চরম লেভেলের একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে, অক্সিজেন ডেন্সিটি এতটাই কম, সামান্য একটুখানি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলেই মনে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি পুরো। অল্প অল্প করে ছোট ছোট স্টেপে ওপরে উঠছে। আরও একটা জিনিস হয় এখানে, প্রচুর তাড়াতাড়ি বডি ডিহাইড্রেটেড হয়ে যায়, সেই জন্য দেখবে এখানে এলে চোখ মুখ জিভ খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। যারা যারা লাচেন থেকে গুরুদংমার আসবে প্রপার ওয়েল হাইড্রেটেড হয়ে আসার চেষ্টা করবে। ডিহাইড্রেটেড হলে কী হবে, এই ডিজিনেস হবে, মাথা ঘুরবে, তার সাথে শ্বাসকষ্ট তো আছে, শর্টনেস অফ ব্রিথ। আসছে 19th of March and we have finally made it. পুরো লেকটা ফ্রোজেন, জাস্ট মাঝখানে মাঝখানে একটু জল আছে, আদারওয়াইজ পুরো লেকটা 90% অফ দ্য লেক ইজ ফ্রোজেন। দিস ইজ হেভেন ম্যান, দিস ইজ হেভেন। এসছো গুরুদংমার, বসে আছো গুরুদংমারের সামনে বেঞ্চে, কথা বেরোচ্ছে। সব থেকে একটা জিনিস ভালো লাগছে, রোদ্দুরটা আছে মাথার উপরে, নাহলে এই রোদ্দুরটা যদি তখন না থাকতো ঠান্ডায় আরো কেঁপে একদম অবস্থা খারাপ হয়ে যেত। দেখা যাবে যা হয় হবে, আমরা এখানে একটা লোকাল আর্মি যে ছিল ওর সাথে কথা বললাম যে ড্রোনটা ওড়ানো যাবে কিনা, বললো হ্যাঁ ওড়ানো যেতে পারে, জাস্ট ভাই লেকের ভিউটা নেওয়া যাবে। বসো বসো, এই হচ্ছে সিনারিও। I hate to see you leave, but I love to watch you go. And every time you leave, it's X and O's, X and O's. The vibe is so official, there ain't nothing coming close. And whenever we link, it's X and O's, X and O's, X and O's, X and O's. X and O's, X and O's, X and O's, X and O's. X and O's, X and O's, X and O's, X and O's. Personality to match. ঘুরলে গুরুদংমার? হ্যাঁ, হয়ে গেল শখ পূরণ? ড্রোন শটগুলো মাথা নষ্ট করা এসছে, কেউ নিয়ে আসেনি, দেখো শুধু আমরাই এনেছি। আমি ইচ্ছা করে ড্রোনটা নিয়ে এলাম না, কারণ ভাবলাম বেকার পারমিশন দেবে না। আমি তো ঠিক করেছিলাম যে পায়ে পড়ে যাবো। হ্যাঁ, এবার ওড়াতে দাও, যাকে পাচ্ছি প্রথমে বলছে ওড়াতে দেবো না, ঠিক আছে? বলছি 2-3 শট লেঙ্গে ইউটিউব পে ডালেঙ্গে দিয়ে দেনা। আচ্ছা ঠিক আছে, ওরা না শটগুলো কিন্তু একদম পুরো পয়সা বসুল শট এসছে। আমরা যখন এখানে এসেছিলাম এই পার্কিং লটটায় পুরো ফাঁকা ছিল, এখন অবস্থা দেখো, পুরো পার্কিং লট ভরে গেছে একদম।
এডিবি 390, ভিস্টর্ম এসএক্স, পিছনে এক্সপালস আছে একটা, ডমিনার আছে, এই যে এসপি 125টা, এটা মেদিনীপুরের। এখানে কিছু মনে হয় রেন্টাল গাড়ি, এটা সেই হিমালয়ান 452 নতুন গাড়িটা। অ্যান্ড দিস ইজ মাই মাইটি ডিউক 250। 60,000 কিলোমিটার চালিয়ে ফেলেছি 5 বছরে, এখনো পর্যন্ত এটাকে নিয়ে এরকম অফ রোডিংয়ে আসছি, এত খারাপ রাস্তা ক্রস করে। লিটারেলি হ্যাটস অফ টু ইউ ম্যান, হ্যাটস অফ টু ইউ। এই এত খারাপ রাস্তা গুরুদংমারে এলাম, কোথাও কোনো প্রবলেম দেয়নি। জাস্ট ফার্স্ট গিয়ারে দাও, ক্লাচ ছাড়ো, থ্রটল দাও, আরামসে টেনে তুলে নিয়ে চলে যাবে, কোনো কথা হবে না ভাই। ডিউকের পাওয়ার নিয়ে কোনো কথা হবে না, নো ডাউট। চ্যাম্পিয়ন গাড়ি, একদম চ্যাম্পিয়ন গাড়ি। 1 ঘন্টা টাইম আমরা গুরুদংমারে স্পেন্ড করলাম। নাও ইটস টাইম টু লিভ। প্রচুর মাথা ঘুরছে। চলো গুরুদংমার লেক, টাটা বাই বাই। আবার কোনো দিন আসতে পারবো কি জানি না। 2026-এর মার্চে করে গেলাম গুরুদংমার লেক, টাচ করে গেলাম 27 ইয়ার্স অফ এজে। নিজে গাড়ি চালিয়ে গুরুদংমার লেক, ইটস আ অ্যাচিভমেন্ট ম্যান। সমস্যাটা হচ্ছে সকালে আমরা কিচ্ছু খেয়ে বেরোইনি, একদম এমটি স্টমাকে বেরিয়ে চলে এসেছি। আর এখানে এসে এত ডিহাইড্রেটেড হয়ে গেছিলাম, একটু জল খেলাম, জল খেয়ে রিলিফ ফিল হলো। তারপরে সাথে করে চকলেট এনেছিলাম, চকলেটটা একটু খেলাম, খেতে মনে হচ্ছে একটু এনার্জি পেলাম। সিরিয়াসলি যেটা 2023 থেকে আমাদের টার্গেট ছিল, সেটা ফাইনালি 26-এ। ওই যে বলে না, গুরুদংমার কলিং, গুরুদংমার না ডাকলে তোমরা কেউ পৌঁছাতে পারবে না। যতই তোমরা ট্রাই করো, যত প্রিপারেশন নাও, মহাদেব না ডাকলে তোমরা গুরুদংমার পৌঁছাতে পারবে না। উল্টো দিক থেকে গাড়িগুলো আসছে, পুরো ধুলোর ঝড় করে দিয়ে আসছে। 10:42 বাজে। আর ভাই এই গুরুদংমারের রাস্তা, সামনের রেঞ্জটাকে দেখো, আর মাঝখান দিয়ে স্ট্রেট টারম্যাক রাস্তা একদম। দিস ইজ ম্যাজিক্যাল। I hate to see you leave, but I love to watch you go. And every time you leave, it's X and O's, X and O's. The vibe is so official, there ain't nothing coming close. And whenever we link, it's X and O's, X and O's, X and O's, X and O's. X and O's, X and O's, X and O's, X and O's. X and O's, X and O's, X and O's, X and O's. ক্যাফে 15,000 ফিট। তো এখানে আমরা গুরুদংমার করে গুরুদংমার থেকে নামলাম, নেমে এখানে মানে একটু খেতে দাঁড়িয়েছি। 2টো প্লেট নিয়েছি ছোলে ভাটুরে। ছোলে ভাটুরে আছে, চাটনি আছে, মিষ্টি নিয়েছি, অমৃতে নিয়েছি, আর এই মিষ্টিটা নিয়েছি, কি মিষ্টি আমি জানি না। 2টো প্লেট সেম আছে। আর আমার জন্য আমি মোমো বলেছি আর কি, ঠিক আছে। এবার ওখানে বানাচ্ছে মোমো। এই আর্মিদের যে ফেসিলিটি খুবই ভালো, মানে নিজেরা এখানে খাবার বানাচ্ছে, প্লাস ওখানে গরম জলের সিস্টেম আছে, সব সিস্টেম আছে, এখানে কোনো অসুবিধা হবে না। ওই যে ওইখানে খাবার বানাচ্ছে। কফি কলকাতার অনেক বড় বড় ক্যাফে দিয়ে খাওয়া যায়, কিন্তু এইখানে যে কফিটা খাচ্ছি সেটার ইউএসপিটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। ব্যাকগ্রাউন্ড সি জাস্ট জানলার বাইরে হচ্ছে একদম স্নো ক্যাপ মাউন্টেন, অ্যান্ড এটা হচ্ছে কিন্তু আর্মি ক্যাফে। 15,000 ফিট ক্যাফে, 15,000 ফিট ক্যাফেতে বসে আমরা প্রথমে একটু ছোলে ভাটুরে খেলাম, দেন গরম গরম কফি। আলাদাই এক্সপিরিয়েন্স, জাস্ট আলাদাই। সামনে একটা গাড়ি যাচ্ছে, সিকিমের গাড়ি, SK01J2764। এনিওয়ে, গাড়িটার পিছনে একটা সুন্দর লেখা আছে, দেখে ভালো লাগলো। লিখেছে, উই আর গোর্খা, উই ব্রেক বোনস নট হার্ট। এই যে সেই পাহাড়গুলো যেখানে আসার সময় আমরা দেখেছিলাম, কিন্তু বরফ গায়ে গায়ে লেয়ারের মতো পড়ে রয়েছে। এই যে নিচেও আছে, খুব সুন্দর। এটা পাহাড়ি ফুল ফুটে আছে ঠিক রাস্তার ধারেই, ছোট্ট ছোট্ট কুঁড়ির মতো দেখতে ফুলগুলো, পার্পল কালার, পিঙ্ক কালারের। দিস ইজ ফর মাই ডিউক। কটা বাজে? 1:27। বেরিয়েছিলাম 6:30টায়। গুরুদংমার থেকে ফিরে কারোর কোনো পাত্তা ছিল না, ঠিক আছে। এতক্ষণ ঘুমাচ্ছিল সবাই, মাথা যন্ত্রণা, গলায় ব্যথা, শরীরে ব্যথা, এইসব নিয়ে। এবার বুফে খেতে চলে এসছে, তাই তো? দুপুরে ডিমের ঝোল খেয়েছিলে, কেমন ছিল?
এবারে ডিমের ভাজা খাবে, চিকেনের থেকে অনেক বেটার, তাই তো? সোয়াবিন চিকেন। কি রুদ্রাস, আগের দিনের চিকেন কেমন ছিল? যেমন চিকেনের বাজে পিস সেরকম বাজে ও লাভলি। এই ডালটাই হচ্ছে মানে যতগুলো খাবার খেয়েছি এখানে এসে একমাত্র পদের হচ্ছে এই ডালটা, ঠিক আছে? বাংলায় বলছি, সবাই বাংলা বুঝছে এখানে। উফ, এক ঘর ডাল, এক ঘর ডাল আছে। হ্যাঁ, বিষাক্ত ডাল। বলছে বিষাক্ত ডাল। এর থেকে বেশি আর আমি সহ্য করতে পারবো না, এইটুকুই ঠিক আছে আমার। এই ডাল আর বাঁধাকপিটাই এনাফ। নিয়ে নিয়েছো? খেতে আসার কোনো ইচ্ছা ছিল না, মানে বেড থেকে উঠতেই ইচ্ছা করছিল না। একটু আগে একটু চা দিয়ে গেছিলো, সেই চাটা খেয়ে চুপচাপ বসেছিলাম, রিলস বানাচ্ছিলাম, স্টোরি দিচ্ছিলাম। আজ হচ্ছে আমাদের লাস্ট ডে লাচেনে। বেসিক্যালি আজকে থাকার প্ল্যান ছিল না, বাট এসে এতটাই আমাদের শরীর খারাপ হয়ে গেছিলো সবার, আমরা থাকতে বাধ্য হলাম। এসে কি হচ্ছিলো, সারা সব মাথা ঘুরছিল? আমার সেরকম কিছু হয়নি। তোমার সেরকম কিছু হয়নি? তোমার কোনোবারেই কিছু হয় না? কিন্তু তোমার কোনোবারেই কিছু হয় না? না। না থাকে গিয়ে হয়নি? না, উল্টা পড়েছিল খালি। না থাকে গিয়ে কথা বলতে পারছি না। কথা বেরোয়নি। মাথা কারোরই ঘোরেনি, কিন্তু ব্যাপারটা আমার ঘুরছিল একটু, ওইখানে ঘুরছিল। মানে একটু ইরিটেশন হচ্ছিল শরীরের মধ্যে, যে এটা অদ্ভুত মানে আমার যেটা হচ্ছিল সেটা বেসিক্যালি হচ্ছে মানে মাথার মধ্যে একটা থ্রবিং টাইপের পেন হচ্ছিল, ঠিক আছে? মানে নিচু হতে গেলে, কাশতে গেলে একটা প্রচণ্ড টাইপের পেন হচ্ছিল মাথার মধ্যে। একটাই প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে আমরা ভাত খেতে পারছি। মানে প্রথম দিন থেকে আমরা সেই ম্যাগি আর মোমো শুরু করেছি, পাহাড়ে ওঠার পর থেকে, শিলিগুড়ি থেকে শুরু করেছিলাম ম্যাগি, মোমো, পিৎজা, তাই তো? তারপর এখানে এসে আমরা ভাত খেতে পেরেছি। 10টা বাজছে, আমরা ডিনার করে এসেছি। ডিনার করে এসে বাড়ি একটু বেরিয়েছিলাম ঘুরতে, কিছুটা হেঁটে এলাম, আর 800 টাকা খরচ করে এলাম। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এত দূর এসেছি, সিকিমে গুরুদংবার করে এলাম, তো কিছু একটা নিয়ে যেতে হবে বাড়ির জন্য। তো কিছু জিনিসপত্র ছোটোখাটো কিনলাম, কি চেন কিনেছি। প্রথমে আমরা অ্যাকচুয়ালি চেয়েছিলাম ফ্রিজ ম্যাগনেট, বাট ফ্রিজ ম্যাগনেট এখানে অ্যাভেলেবেল নেই। তার থেকেও বড় কথা হচ্ছে এখানে খুবই লিমিটেড দোকান, মানে হার্ডলি 4 থেকে 5টা দোকান আছে, স্টেশনারিজ দোকান রয়েছে। প্রেয়ার ফ্ল্যাগ কিনলাম, এই ছোটোখাটো কয়েকটা জিনিস কিনেছি, বিশেষ কিছু এখান থেকে নেওয়ার মতো নেই। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আজকের এপিসোডটা কিন্তু খুবই স্পেশাল একটা এপিসোড আমাদের কাছে। আগেও বললাম যে আমরা 2023 থেকে প্ল্যান করছিলাম, সেই টাইমে আমার একবার পক্স হয়ে গেল, যে কারণে আমাদের ট্রিপটাই ক্যান্সেল হলো। সেকেন্ডবার আমরা অ্যাটেম্প নিয়েছিলাম নর্থ সিকিম, বাট সেই টাইমে বন্ধ ছিল। আমরা লাচুং ঘুরে এসেছিলাম, লাচুং হয়ে ইয়ামথাং ভ্যালি, 0 পয়েন্ট এগুলো ঘুরে এসেছিলাম। সেবারেও হয়নি গুরুদংবার, বাট এইবারে ফাইনালি কিন্তু 2026-এ এসে 19th মার্চে আমরা গুরুদংবার লেক কমপ্লিট করে ফেললাম, হুইচ ইজ আ লাইফ টাইম অ্যাচিভমেন্ট ফর আ বাইকার। তো আজকের এপিসোডটা শেষ করছি এখানে। খুবই স্পেশাল একটা এপিসোড অ্যাজ আ বাইকার, অ্যাজ আ ইউটিউবার, মানে নিজের ইউটিউব চ্যানেলে এই কন্টেন্টটা দিতে পারা, যে নিজে বাইক চালিয়ে গুরুদংবার লেক পৌঁছেছি 17,800 ফিটে। দিস ইজ আ লাইফ টাইম অ্যাচিভমেন্ট ডেফিনেটলি। সো যদি এপিসোডটা ভালো লেগে থাকে ডেফিনেটলি একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কালকের এপিসোডে। টিল দেন স্টে সেফ অ্যান্ড রাইড হার্ড। চলো, গুড নাইট ফ্রম লাচেন।